আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো অনেক দিন পরে আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আর আমার কাছে আসলে এই ভিডিওটা করার একটা রিজন আছে, সেটা হচ্ছে গিয়ে রিসেন্টলি আসলে অনেকেই ঘর সাজানোর ব্যাপারে অনেক বেশি উৎসুক। অ্যান্ড বিভিন্ন ধরনের ভিডিও আমরা ইউটিউব বা ফেসবুকে দেখে থাকি, যেখানে ভিডিওগুলোতে বলা হয় যে অমুক জায়গায় এত কমে, তমুক জায়গায় অত কমে আপনারা এই ধরনের ফ্লাওয়ার পেয়ে যাবেন। বাট আসলে ব্যাপারটা এইরকম না বাস্তবে। এই যে আপনারা যে হ্যাঙ্গিং ফ্লাওয়ার বাসগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো আমি দেখাচ্ছি আপনাদের, এগুলার প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 400-450 সামথিং এই টাইপের। তো এখানে হচ্ছে গিয়ে ফুলের যে মানে ভ্যারিয়েশন, এটার উপরে প্রাইসটা ওঠানামা করে। অ্যান্ড এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে মেইনলি বলতে চাবো, যে আসলে ভিডিওতে যেমন বলে যে অনেক কম বা আপনি দামাদামি করে কমাইতে পারবেন, ব্যাপারটা একদম এরকম না। ওদের সাথে দামাদামি করলে আপনি খুব বেশি হয়তো বা 50, 80, 100 টাকা, এর চেয়ে বেশি আসলে ওরা কমায় না। কিন্তু হ্যাঁ, বড় বড় যদি ফুলের টব বা লাইক 2500-3000 টাকার কোনো কিছু আপনি পারচেস করেন, সেক্ষেত্রে ওরা কিছুটা অনার করে। আমি অনেক কিছু কিনেছি আমাদের বাসার জন্য, আমি এগুলো আপনাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে দেখাই দিব। যে এই ধরনের যে ফ্লাওয়ার বাক্সগুলা, এগুলো 550 এরকম। তো এগুলো আসলে ফুলের বা জিনিসের উপরে ডিপেন্ড করে, ওদের কোয়ালিটি, রাবার, তারপরে প্লাস্টিক, আরও কি কি কোয়ালিটি বলছিল। লাইক যে এই ফ্লাওয়ারগুলো ওরা অনেক প্রাইস চাচ্ছিল। তো আমরা অনেকগুলো ফ্লাওয়ার কিনেছি, আমি আপনাদেরকে পরবর্তীতে এগুলা পরবর্তী ভিডিও পার্টে আমি আপনাদেরকে ওই ফ্লাওয়ারগুলো দেখায় দিব। সো মূলত আমি যেটা বলবো, আসলে ভিডিও দেখে কেউ হচ্ছে গিয়ে একদম দৌড়ায় যাবেন না। আর আমরা অনেকগুলা প্লেস ঘুরেছি এই কয়দিন আমাদের এই ফ্লাওয়ার কেনার জন্য। তো আমার কাছে সবচেয়ে মনে হয়েছে যে আপনারা নিউ মার্কেটে গেলে সবচেয়ে বেশি ভেরিয়েশন পাবেন এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের জন্য। দোয়েল চত্বর, মিরপুরে আমি এত বেশি ভেরিয়েশন দেখি নাই ফুলের। নিউ মার্কেটে অনেকগুলা দোকান আছে, আমার মনে হয় এখান থেকে আপনি ঘুরে দেখে মন মতো এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলা নিজেদের ঘরের জন্য নিতে পারবেন। অ্যান্ড ওদের আসলে অনেক ডিজাইনেরও ভ্যারিয়েশন আছে। আর আমার কাছে যতটুকু মনে হচ্ছে, আসলে বিভিন্ন ভিডিওস বা এই যে মানে মানুষের এত আগ্রহ দেখে আই থিঙ্ক এখন ওদের প্রাইসটা অনেক মানে ওরা ফিক্সড করে ফেলেছে, মানে কমাইতেই চায় না। আমি কিন্তু নর্মালি যেখান থেকে যাই কিনি না কেন প্রচুর দামাদামি করি, এটা আমাকে যারা পার্সোনালি চিনে তারা খুবই ভালো করে জানে। সো আমি বলবো যে আপনারা আসলে যাদের দামাদামি স্কিল খুব ভালো, তারাও যে অনেক বেশি কমাইতে পারবেন ব্যাপারটা এমন না, খুবই স্বাভাবিক কমায়। তো ভিডিওতে আসলে আপনারা এত বাড়ায় কেউই বলবেন না, আমি সবাইকেই বলতেছি, ঠিক আছে? যারা একদম মানে এমন একটা আই ক্যাচিং একটা প্রাইস বলেন যে এত কমে পাওয়া যাবেন হ্যান ত্যান প্যান, বাট ব্যাপারটা আসলে এরকম না। সো যাই হোক, আমি আমার নেক্সট ব্লগে আপনাদেরকে ফ্লাওয়ারগুলো দেখাই দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।